কলকাতার বিকেলটা আজ অদ্ভুতভাবে শান্ত। সূর্যের আলো বিল্ডিংয়ের কাছে প্রতিফলিত হয়ে যেন শহরটাকে সোনালি পর্দায় মুড়ে রেখেছে। রাস্তায় গাড়ির শব্দ, চায়ের দোকানের ভিড়, অফিস ফেরত মানুষ, সব মিলিয়ে এক পরিচিত কোলাহল। কিন্তু এই কোলাহলের মধ্যে যেন একটা অদৃশ্য শান্তি লুকিয়ে আছে, যা শুধুমাত্র যারা মন দিয়ে দেখে তাদেরই চোখে পড়ে। শহরের এই ছন্দে মিশে যাওয়া মানুষজনের মধ্যে কেউ কেউ অদৃশ্য যুদ্ধ লড়ছে, যা বাইরে থেকে বোঝা যায় না। এই কোলাহলের মাঝেই এক পুরনো স্কুটি ধীরে ধীরে এগিয়ে চলেছে। চালক একজন তরুণী, সাদামাটা পোশাক, পরনে কটনের সালোয়ার কামিজ, মাথায় হেলমেট, মুখে কোনো মেকআপ নেই। চেহারায় একরকম শান্ত ভাব, কিন্তু চোখে যেন এক গভীর দৃঢ়তা। তার চোখ দুটো যেন শহরের সব কিছু পর্যবেক্ষণ করছে, কোনো কিছুই তার নজর এড়াচ্ছে না। বাইরে থেকে দেখলে সে এক সাধারণ তরুণী, যেমন হাজারো মেয়ে এই শহরে ঘুরে বেড়ায়। তার নাম অর্পিতা। তার চোখে একটা কৌতূহল যা তার শান্ত মুখের আড়ালে লুকিয়ে আছে। রাস্তায় সিগন্যাল পড়তেই স্কুটি থামালো। এক চায়ের দোকান থেকে ভেসে আসছে গান, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে বেড়াই সারাক্ষণ। মেয়েটা হালকা হাসল, হয়তো গানটা তার মনের কথাই বলল। সে ভাবছে, যদি সত্যি পাখির মতো উড়ে দেখতে পেতাম শহরের সব অন্ধকার কোণ। কিন্তু কে জানতো, কয়েক মিনিট পরেই এই সাধারণ বিকেলটা ইতিহাস হয়ে যাবে। বালিগঞ্জ ব্রিজের দিকে স্কুটি যখন ঢুকলো, সামনে দেখা গেল একটা পুলিশ চৌকি। চৌকিটা ছিল সাধারণ, কয়েকটা ব্যারিকেড, একটা ছোট টেবিল আর তার উপর কাগজপত্রে ছড়ানো। দুজন কনস্টেবল দাঁড়িয়ে, এক ইন্সপেক্টর বসে সিগারেট টানছে। চেহারায় ক্লান্তি নয়, অহংকার। তার নাম সুভাষ মণ্ডল। তার চোখ দুটো যেন শিকার খুঁজছে, মুখে একটা কুৎসিত হাসি। সুভাষের জীবনও সাধারণ নয়। ছোটবেলা থেকেই দুর্নীতির সাথে জড়িয়ে পুলিশে যোগ দিয়ে সে তার অহংকারকে আরও বাড়িয়েছে। ঘুষ নেওয়া, নিরীহ মানুষকে হয়রানি করা, এগুলো তার রোজকার কাজ। আজও সে তার স্বভাব ছাড়েনি। সে হাত তুলে চিৎকার করল, এই মেয়ে, থামো স্কুটি। তার গলায় ছিল একটা কর্তৃত্বের স্বর, যা যেন বলছে সে রাস্তার মালিক। অর্পিতা স্কুটি থামালো, হেলমেট খুলল, ভদ্র গলায় বলল, জি স্যার, কোনো সমস্যা? সুভাষ কটাক্ষ করে তাকালো, সমস্যা? লাইসেন্স আছে, হেলমেট পরা ছিল না নাটক করছো? তার গলায় ব্যঙ্গ, চোখে অবজ্ঞা। পাশে থাকা এক কনস্টেবল ঠোঁটে হাসি টেনে বলল, স্যার দেখুন না, একেবারে অফিসার অফিসার ভাব নিচ্ছে। অন্য কনস্টেবল যোগ করল, আজকালকার মেয়েরা তো সব স্মার্ট, কিন্তু আইনের সামনে সবাই সমান। তাদের কথাই ছিল একটা নোংরা ইঙ্গিত, যা অর্পিতার মনে অস্বস্তি তৈরি করল। অর্পিতা শান্তভাবে ব্যাগ থেকে লাইসেন্স বের করে বলল, এই নিন স্যার, সব কিছু ঠিক আছে। সে তার লাইসেন্স এগিয়ে দিল, কিন্তু সুভাষের মনে যেন আগুন জ্বলে উঠল। তার অহংকারে ধাক্কা লাগলো এই শান্ততায়। আমাকে শেখাচ্ছ, আইন শেখাচ্ছ? বনেই লাঠি দিয়ে স্কুপির সাইডে আঘাত করল। শব্দটা যেন অর্পিতার হৃদয়ে ধাক্কা মারল, কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। স্কুটির শব্দে পথের সবাই তাকালো, আবার চোখ ফিরিয়ে নিল, কারণ পুলিশের সামনে কেউ পড়তে চায় না। এক হকার ফিসফিস করে বলল, আবার কোনো নিরীহকে ধরেছে, কিন্তু কেউ সাহস করে কিছু বলল না। অর্পিতার মুখে কোনো রাগ নেই, শুধু ঠান্ডা দৃষ্টি। সুভাষ সেটা ভুল বুঝল, মনে করল ভয়ে নরম হয়ে গেছে। সে হাসল, চলো থানায় যাই, ওখানেই বুঝবে পুলিশের আসল রং। তার কথাই ছিল একটা হুমকি, যেন সে তার ক্ষমতা দেখাতে চায়। কনস্টেবলরা অর্পিতার হাত ধরে টানল। তার হাতের ছোঁয়ায় তার শরীর কেঁপে উঠল, কিন্তু সে ধীরে বলল, হাত ছাড়ুন, এটা আপনাদের জন্য শেষ সতর্কতা। তার গলায় ছিল একটা শান্ত কিন্তু দৃঢ়তা, যা কনস্টেবলদের অস্বস্তি দিল। সুভাষ হেসে উঠল, ওহো, ভয় দেখাচ্ছে, জানিস আমি কে? তার চোখে বিদ্রুপ, গলায় ঘৃণা। আর পরের মুহূর্তে চড়, একটা জোরে চড় পড়ল অর্পিতার গালে। শব্দটা যেন চারপাশের বাতাস চিড়ে দিল। তার গাল লাল হয়ে গেল, কিন্তু সে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তারপর খুলল, ঠান্ডা, স্থির, ভেতর থেকে আগুন বেরোচ্ছে সেই চোখে। কিন্তু সে কিছু বলল না, শুধু বলল, ঠিক আছে স্যার, চলুন থানায়। বালিগঞ্জ থানার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা স্যাঁতসেঁতে গন্ধ। থানাটা ছিল পুরনো, দেয়ালে ছত্রাক, মেঝেতে ধুলো।
ভাঙা চেয়ারে বসে আছে কনস্টেবলরা, কেউ হাই তুলছে, কেউ মোবাইলে ভিডিও দেখছে। সুভাষ চিৎকার করে বলল, এই নতুন মাল এসছে, একটা চালান কেটে লকাপে ঢোকাও। তার কথাই ছিল একটা নিষ্ঠুরতা, যেন অর্পিতা তার জন্য একটা বিনোদন। কনস্টেবলরা হেসে উঠল, তাদের মনে যেন একটা অন্ধকার খেলা শুরু হয়েছে। স্যার নামটা? এক কনস্টেবল জিজ্ঞাসা করল। যা খুশি লিখে দে, আজ একটু মজা হোক। সবাই হাসল। অর্পিতাকে একটা ছোট্ট ঘরে ঠেলে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ঘরটা ছিল অন্ধকার, একটা ছোট জানালা দিয়ে হালকা আলো আসছে। অর্পিতা চুপচাপ কোণে বসল। তার চোখে এখন আর ভয় নেই। থানার বাইরে রাত নামছে, কিন্তু তার মনে একটা আলো জ্বলছে। 1.5 ঘন্টা পর থানার সামনে হঠাৎ 4-5টা কালো গাড়ি এসে দাঁড়ালো। গাড়িগুলো ছিল সরকারি, কোনো সাইরেন নেই, কিন্তু তাদের উপস্থিতি যেন থানার বাতাসকে ভারী করে দিল। দরজা খুলে নামলো কয়েকজন কড়া চেহারার অফিসার। তাদের পোশাকে লেখা এসিবি, অ্যান্টি করাপশন ব্যুরো। একজন প্রবীণ অফিসার সোজা ভেতরে ঢুকে চিৎকার করলেন, কে ইন্সপেক্টর সুভাষ মণ্ডল? তার গলায় ছিল একটা কর্তৃত্ব, যা থানার সবাইকে স্তব্ধ করে দিল। সুভাষ অবাক। জি আমি? কি হয়েছে স্যার? তার মুখে ভয়ের ছায়া পড়তে শুরু করেছে। তুমি কি একজন সরকারি কর্মকর্তাকে বেআইনিভাবে আটক করেছ? তার চোখ দুটো যেন সুভাষের মন পড়ছে। সুভাষ স্তম্ভিত। না না স্যার, ও তো একটা সাধারণ মেয়ে। তার গলা কেঁপে উঠল। সে চারপাশে তাকাচ্ছে, যেন কোনো উত্তর খুঁজছে। চুপ! অফিসার চেঁচিয়ে উঠল। ও সাধারণ মেয়ে নয়, ও আমাদের ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অর্পিতা ঘোষ। এক মুহূর্তে থানাটা নিস্তব্ধ। কেউ নড়ছে না, কেউ শ্বাসও নিচ্ছে না যেন। সুভাষের সিগারেট নিচে পড়ে গেল। কনস্টেবলদের মুখ শুকিয়ে গেল। একজন কনস্টেবল ফিসফিস করে বলল, এবার গেলাম। সুভাষের মনে যেন বজ্রপাত হলো। সে ভাবতে পারেনি যে এই শান্ত মেয়েটি এমন একটা পদে আছে। তার অহংকার যেন ধসে পড়ল। দরজা খুলে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই মেয়েটি। একই শান্ত মুখ, কিন্তু চোখে এখন আগুনের ঝলক। চারপাশের অফিসাররা তাকে স্যালুট করল। অর্পিতা সোজা সুভাষের সামনে এসে দাঁড়ালো। নরম কিন্তু ধারালো গলায় বলল, তুমি জানো আমি এখানে কেন এসেছি? তার কথাই ছিল একটা ঠান্ডা ধার, যা সুভাষের হৃদয়ে বিঁধল। সুভাষ কাঁপা গলায়, না 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 ম্যাডাম। অর্পিতা বলল, আমি জানতে চেয়েছিলাম নিচের স্তরের পুলিশ আসলে কতটা ন্যায়পরায়ণ, আর তুমি আজ তার উত্তর দিলে চমৎকারভাবে। সে তার রেকর্ডার বের করে দেখালো। সব রেকর্ড হয়েছে, তোমার অহংকার, তোমার অপমান, সব। এখন তোমাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হবে। সে টেবিল থেকে একটা কলম তুলে নিল। এখন আমি তোমার বিরুদ্ধে অভিযোগ লিখব, বেআইনি আটক, দুর্নীতি, নারীর প্রতি অশ্রদ্ধা। তার কথাই ছিল একটা চূড়ান্ততা, যা সুভাষকে ভেঙে দিল। সুভাষ হাঁটু গেড়ে পড়ে গেল। ম্যাডাম, মাফ করে দিন, আমি জানতাম না। তার চোখে অশ্রু, কিন্তু অর্পিতা অটল। তুমি জানার চেষ্টা করনি, সেটাই তোমার অপরাধ। তোমার মতো অফিসাররা সিস্টেমকে দুর্নীতিগ্রস্ত করে। আজ তোমাদের শেষ। অর্পিতার চোখে একটা বিজয়ের আলো, যা থানার অন্ধকারকে আলোকিত করল। সেই রাতেই খবর ছড়িয়ে পড়ল, বালিগঞ্জ থানায় অফিসার গ্রেপ্তার। মিডিয়ায় হইচই, ক্যামেরা, আলো, প্রশ্ন। থানার বাইরে ভিড় জমে গেল। এক সাংবাদিক জিজ্ঞাসা করল, ম্যাডাম, আপনি একা চৌকিতে গিয়েছিলেন কেন? তার চোখে বিস্ময়। অর্পিতা শান্ত গলায় বলল, ন্যায় বুঝতে হলে অন্যায়ের গন্ধ নিজের নাকে পেতে হয়। আমি দেখতে চেয়েছিলাম সত্যিকারের ছবি, আর আজ দেখলাম। তার চোখে ছিল গর্বের আলো, কারণ সে জানে একটা চড় হয়তো ব্যথা দেয়, কিন্তু কখনো কখনো সেই চড়ই একটা সিস্টেম বদলে দিতে পারে। পরের দিনগুলোতে তদন্ত চলল। সুভাষের ফাইল থেকে বেরোলো অসংখ্য দুর্নীতির প্রমাণ, ঘুষের টাকা, মিথ্যে রিপোর্ট, নিরীহ মানুষের হয়রানি। কনস্টেবলরা স্বীকার করল তাদের অপরাধ। অর্পিতার গল্প ছড়িয়ে পড়ল সারা শহরে। লোকজন বলতে লাগলো, এমন অফিসার চাই। সেদিনের পর থেকে বালিগঞ্জ থানায় নতুন অফিসাররা এলো, আর পুরনোদের নাম উঠল কালো তালিকায়। থানায় নতুন নিয়ম চালু হলো, সবার জন্য এক আইন। অর্পিতার এই অভিযান অনেককে অনুপ্রাণিত করল, এবং শহরের পুলিশ সিস্টেমে একটা পরিবর্তনের ঢেউ উঠল। অর্পিতা ভাবছে, একটা চড় আমাকে ব্যথা দিয়েছে, কিন্তু হাজারো মানুষকে ন্যায় দিয়েছে। শহরের বিকেলটা আবার শান্ত, কিন্তু এখন সেই শান্তিতে
একটা নতুন আশা মিশে আছে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং কী ধরনের গল্প আপনারা পছন্দ করছেন বা শুনতে চান তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।